বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, যখন মক্কা নগরে এসে গেছি, মা আমেনার ছেলের চেহারা যতক্ষণ পর্যন্ত দেখব না, আমি বাড়ি ঘুরে যাব না। জোরে বলুন। মা হালিমা বলছেন স্বামী গো, যখন এসে গেছি তো আমেনার ছেলের একবার চেহারাখানা তো দেখেনি, তারপরে চলে যাব। বলছে বিবিরে যাচ্ছ যাও, তবে তুমি দয়াতে ময়াতে থেকে যেও না, কারণ ইয়াতিম সন্তানকে তুমি কত কষ্ট করে 2 বছর দুগ্ধ পান করাবে, তো যার গার্জিয়ান থাকবে না তো বেতন তোমাকে কে দিবে? মা হালিমা খোদার কসম, যেমনই হালিমা বাবা যাচ্ছে না, মা আমেনা আগে আগে যাচ্ছে না, আর হালিমা পিছনে পিছনে যাচ্ছে না। মা গো শুনে না, মা কলিজা কানা পেটে যাবে গো। হালিমা যেমনই পিছনে পিছনে যাচ্ছে না, মা আমেনা আমার নবীকে কোলে নিয়া যেমনই হালিমার সামনে রেখেছেন বাবা, হাইরে মা গালিমা যেমনই আমার নবীর উপরে নজর পড়েছে, মা গালিমা চিন্তা করছেন, আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। মা হালিমা বলছেন, ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আর আমি কখনো দেখিনি। মা হালিমা বলছেন, আমেনা, ও বহিন আমেনা, দেরি করো না, তোমার ছেলেকে একবার আমার কোলে দাও। কোলে নেওয়ার আগেই মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেছেন, আহ খোদার কসম, হাইরে মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেছেন বাবা, আমার দয়ার নবী মুস্তাফা চোখটাকে খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। তো দেখবেন ছোট্ট বাচ্চা যখন কোনো মা বাপ ভাইদের দিকে দেখে একটু হাসবে, একটু ময়া মমতা বেশি হবে। মা হালিমা বলছে, এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো। মা হালিমার অন্তরখানা নরম হয়ে গেল। হবে না আমার নবীকে দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা হালিমার দিল নরম হবে না? মা হালিমা বলছেন, আমেনা দেরি করো না, তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, আমি তোমার ছেলেকে। বলুন তো মা আমেনার কত খুশি হবে। আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, কেউ হলো না, লাস্টের সময় একটা বহিন আমার জুটেছে। তো মা হালিমা চিন্তা করছেন, আমি এ সন্তানকে নিয়ে যাব, তো আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। তো মা হালিমা চিন্তা করছেন, আমি যে 2 বছর দুগ্ধপান করাবো, তো দেখি আমার দুগ্ধপান করে কি করে না। মা হালিমা ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, আর বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। মা হালিমা চিন্তা করছে ব্যাপারটা কি, একটা স্থান পান করছে একটা পান করছে না, এর কারণটা তো কিছু বোঝা যায় না। আবার দেখি লাগিয়ে আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বাবা? আমার নবী ভালো করে জানে মা গালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে, আমি যদি 2টা দুগ্ধ পান করে নি, তবে মাসুদ কোনটা দুগ্ধ পান করবে? আমি একটা পান করিব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব।
জোরে বলুন। আমার নবী ভাবছেন আমি যদি দুটা স্তন পান করি তো মা হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, উনি কোনটা পান করবে? না, আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। মা হালিমা যেমনই আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, সেটা কথা নয়, মা হালিমা বলছেন আমার স্থানে দুগ্ধ ছিল না, যেমন এ সন্তানকে কোলে নেওয়া আমার স্থানের দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন বাবা গো। মা হালিমা এবার বলছেন আমেনা, ও বহিন আমেনা, আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি তোমার সন্তানকে এবার আমাকে নিয়ে বিদায় দাও। মা আমেনা আমার নবীকে বিদায় দিবেন। আহ, মা আমেনা মা হালিমার হাতখানা ধরে বলছেন বহিন হালিমা একটা কথা শোনো, এ সন্তানের বাবা কিন্তু বেঁচে নাই। হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায়রে হালিমা বলছো না মেনা, তুমি চিন্তা করো না, আমি জীবনে কষ্ট দেব না, আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। হালিমা আমেনা তুমি চিন্তা করো না, তোমার সন্তান মানে আমার সন্তান, আমি আদর করব, কত কথা বলবো। বৃদ্ধ আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে চলে আসলো, বেটি হালিমা আমার পোতাকে তুমি নিয়ে যাচ্ছ, তবে তুমি বেতনের চিন্তা করিও না, আমি কথা তোমাকে দিলাম আমি ডবল বেতন দিব। মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা। মা আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আব্দুল মোত্তালিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ও যুবকেরা, ওই নবী তো সবারই ভাগ্যে ছিল না, যদি ছিল গো তবে ছিল মা হালিমার ভাগ্যে। অন্য অন্য মেয়েরা পেল না, আর আমার নবীকে মা হালিমা পিছনে গিয়েও পেয়ে গেল। আচ্ছা মা হালিমা যে উটে এসছিল ভাই, আচ্ছা উটে চেপে এসছিলেন না হেঁটে এসছিলেন বলুন তো? জোরে বলুন, হেঁটে না চেপে? হেঁটে এসছিলেন। লাগাম কে ধরে টানছিল? কে লাগাম ধরেছিল? আর কে হাঁকাইছিল? সব তো মুখস্থ হয়ে গেল, আর ডাকবেন আমাদেরকে? তো হারিস যে উটটাকে নিয়ে এসেছিল ভাই, গাছের তলাতে পা হাত ছেড়ে বসে গেছে, দুবলা পাতলা শক্তি নেই বসে গেছে। হারিস চিন্তা করছে এখন ছিলাম প্যাসেঞ্জার দুটা, এখন হয়ে গেলাম তিনটা, এ দুবলা পাতলা উঠে কেমন করে নিয়ে যাব ওই ছোট সন্তানটাকে? ও চিন্তা করছে, একদম মাথা চুলকাইছে, টেনশনে পড়ে গেছে, ঘাম ঝুইছে। কিন্তু বেরাদার দেখুন কারিশমা খোদার কি, যেমনই মা হালিমা আমার নবীকে আদর করতে করতে ওই উটের পাশে নিয়ে গেছেন বাবা। যেমনই নিয়ে গেছেন বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, ওই উট আমার নবীকে দেখার সাথে সাথে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, সলেট হয়ে দাঁড়িয়ে গেল। তো হারিস মাথা চুলকাইছে, ব্যাপার কি? আমার উটকে কি কোনো জিন ভূতে ধরলে নাকি? আসার সময় দুলদুল করে চলছিল, এখন হঠাৎ করে দাঁড়িয়ে গেল। তো যাকে দাঁড়িয়ে যখন গেল তো খুব ভালো হলো। হালিমাকে বলছে, হালিমা তুমি এক কাজ করো, সন্তানটাকে নিয়ে পিছনে বসো, আর আমি আগে বসে গাড়ি চালাইছি। ঠিক আছে বসো। নবীকে বসিয়েছে পিছনে আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, গাড়ি কি চলবে? বিনা ড্রাইভারে গাড়ি চলবে?
কোনো মতে চলবে না। যেমনই বাবা গো ওই হারিস বসেছে আগে আর আমার নবীকে পিছনে বসিয়ে আছে, উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। হারিস মনে মনে ভাবলো যে আমার উট ভাবলাম দাঁড়ালো, হয়তো চলবে, এই তো আরো দাঁড়িয়ে গেল, কি করব, এবার চাবুক না মারলে হবে না। যেমনই হারিস ওই চাবুক কানাঙাতে নিয়েছেন বাবা ওই উটকে মারার জন্য, যেমনই চাবুক কানা নিয়েছেন মা, যেমনই চাবুকটা চালাতে যাবে ওই চোপায়া জান জন্তু আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কেমন করে চলবো গো আল্লাহ, আমার জবান খানা খুলে দাও, আমার মালিকের সাথে যেন আমি কথা বলতে পারি। আল্লাহ গো আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয় তবুও চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। জোরে বলুন। উট বলছেন আল্লাহ গো আমি অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। তোমার আল্লাহ বলছেন এই জন্তু তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে। আল্লাহ কি করবো বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা বারবার চাড়োয়ার ফেলো। হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, তখনই আগে করবে, আর যখন আগে করবে তোমার বেড়া পার উড় বাবা তাই করতে লাগলো, পিছনের দুটা পা চাড় ছাড় ফেলছে। হারিস ভাবলো এ উটকে মারাত্মক জিন ভূতে ধরেছে, না হলে খুঁজতে কেন লাগলো। বলছে হালিমা এক কাজ করো, পিছনে বাচ্চাটা আছে পড়ে যেতে পারে, তুমি এক কাজ করো বাচ্চাটাকে নিয়ে আগে বসো। সুবহানাল্লাহ। যেমনই বাবা গো ওই উট বাবা করতে লাগলো, মা কালিমা আমার দয়ার নবী মুস্তাফাকে নিয়ে যেমনই সামনে বসেছেন বাবা, যেমনই সামনে বসেছেন ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হায়রে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো হারিস আর লাগাম ধইরা পারে না ভাই। হারিস চিন্তা করছে কোনঠে যে পড়ে জান মারবে আল্লাহ জানে। বলে না আজকাল যখন শ্বশুর বাড়িতে কেউ যদি পালসার পায় এলে তো ওর গাড়িকে আসতে চলবে ভাই। একটা জোলহা হাইরে গাড়ি চালাইছে আর চালাতে চালাতে ও দেখছে শার্টের বুটাম তো এই যে হাওয়া ঢুকছে আর পিছনটা ফুলে যাইছে। ই চিন্তা করছে থাম রে জামা, তোকে এমন ভাবে পড়বো তোর বাপকেও ফুলতে দিব না। ই উল্টা করে পিনেছে, মানে বুটাম লাগিয়েছে পিছনে আর চলছে 100তে গাড়ি। ও তো আর হাওয়া ঢুকে না ফুলে না, যাইতে যাইতে একটা হঠাৎ করে একটা মানে গর্ততে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেছে। তো কিছু জোলহা গ্রাম ছিল, ওরা এসে ভাবলো ওকে উঠিয়েছে, বাপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। উঠিয়ে দেখছে একটা লোক বলছে বাপরে ইয়ার মনে হয় লল্লি ঘুরে গেছে, মানে বুটাম পিছনে দেখছে তো, না হলে গল্লা না ঘুরলে বুটাম পিছে কেনা, তাড়াতাড়ি সোজা করো না হলে মরে যাই। যাই একটু বাইচে ছিল ভাই গাছে বাইন্ধা মারিয়া ঘুরিয়ে দিলে, যেটুকু ছিল ওইটিও গেল। ওই তো অবস্থা ভাই, শ্বশুর বাড়ি পেয়ে নিল আর কি গাড়ি আসতে চলবে একদম হাওয়ার গতিতে। তো মা হালিমা কি মানে যে উঠে বসে আছেন, উঠ হারিস চিন্তা করছে কোনঠে যে পড়বো জান মারবে, আর বাড়ি যেতে মনে হয় পারবো না। কিন্তু উঠ বলছেন ওগো আমার মালিক আপনাকে আর ইশারা করতে হবে না, আপনাকে চাবুক মারতে হবে না, আমার লাগাম টানার দরকার নাই, তুমি যেইখানে যাবে আমি সেইখানে পৌঁছে দিব। এত জোরে চলতে লাগলো, ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মেয়েগুলা বলছে হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন কিনেছো নাকি? মা হালিমা বলছে বহিন ওইটা কথা নাই, যেটা উঠে গিয়েছিলাম সেটাই উঠ আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আলাদা প্যাসেঞ্জার কে বলুন তো? কে গো? আমার নবী যদি না হইতো তো উঠে ভাবে চলতো,
জিন্দেগিতে চলতক না। এবার মেয়েগুলা পিছেই থাকলো আর মা হালিমার উট আগেই বাড়ি পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই মা হালিমার ঘরে আমার নবী যাওয়া, মা হালিমার ঘর অন্ধকার ছিল, যেমনই যাওয়া আমার নবীর নূরে মা হালিমার ঘর আলোকিত আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত আলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত আলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মা। একবার গোটা মাজমা দুটা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যারা হাত তুলেনি, যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুমাই না, না হলে মুশকিল হয়ে যাবে ভাই। আজকে জায়গায় থাকেন না, আর 3-4টা দিন তো আছে ইনশাআল্লাহুল আজিজ। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, চলুন একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, তাহলে ইনশাআল্লাহুল আজিজ ঘুমটাও ভাঙবে। তারপরে মা হালিমার বাড়িতে আমার নবী যে পৌঁছে গেল, কি করে দুগ্ধ পান করাবেন, মারাত্মক ঘটনা শুনতে ভুলবেন না। আসুন আমার সঙ্গে গোটা মাজমা ঝুমঝুম করে পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভুলে যাই না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাইলেও দেখিবা।
এতগুলা লোক বইসে যদি এরকম চলে তো হবে। হ্যাঁ, আপনাদের মনে হচ্ছে গলা বইসে গেছে এরকম লাগছে। আমি কদিন থেকে যে চিল্লাইছি আল্লাহ জানে ভাই। আর এই মাস তো এই মাস, ওই মাস ডিসেম্বর পর্যন্ত একরকম বুক। আপ চিন্তা করেন যে কেমন করে চলছে গলা, আল্লাহর রহমত আছে তাহলে না। তো আপনারা দিল থেকে প্রাণ থেকে বলেন গলা বসবে না, জীবনেও বসবে না। নবীর প্রেম মোহব্বত দিলে নিয়ে বসেন আর বলেন, কাউরি গলা বসবে না। জোরে সোরে দিল থেকে প্রাণ থেকে বলুন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা ছোট করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা ছোট করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব নাই, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব নাই। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার জোরে জোরে আমার জান মদিনা, আমার আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলেও, হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে, মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, জোরে জোরে আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও, হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে, বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়। বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার জোরে জোরে আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে স্টপ করেছিলাম? নবী কোথায় পৌঁছেছেন? মা হালিমার ঘরে নাকি? শব্দ মুখস্থ হয়ে গেল ভাই। মা হালিমার ঘরে আমার নবী পৌঁছে গেলেন। আর যেমনই যাওয়া আমার নবী থাকতে লাগলেন, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। 7 দিনের জীবনে একটু তাড়িয়ে তাড়িয়ে না লেগে গেলে তো হবে না ভাই। দিন যায় সময় কাটে, আস্তে আস্তে বড় হচ্ছে, কথা বলছে, হাঁটতে শিখলো। আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 1.5 বছর। আচ্ছা, মা হালিমার একটা বেটা ছিল, যার নাম কি বলেছিলাম? মনে হয় না, মাসুদ। তো একদিন আমার নবী দুগ্ধ ভাই মাসুদের কাছে রাত্রিবেলাতে আরাম করছেন আর জিজ্ঞেস করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা আমার কাছে থাকো,
আর সকাল হইলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? মাসুদ বলছে ভাই রে আমরা তো গরিব মানুষ, রাত্রিবেলা তোমার কাছে থাকে আর সকাল হইলে বকরি নিয়ে ময়দানে যাই, আবার সকাল সন্ধ্যা হইলে আবার তোমার কাছে এসে ঘুমাই। আমার নবী বলছে ভাই তোমরা যখন যাচ্ছ ময়দানে আমিও তোমাদের সঙ্গে যাব। মাসুদ বলছে মাথা খারাপ, আমার মা তোমাকে জিন্দেগিতে পাঠাবে না। বলছে ভাই রে এক কাজ করো না, তুমি আর কয়েকটা পাড়ার ছেলে একটা দল বেঁধে আমার মাকে রাজি করো, আমাকে নিয়ে যাইতে হবে ভাই। তো মাসুদ চিন্তা করলে একবার চেষ্টা করে দেখি। তো মাসুদ কয়েকটা পাড়ার ছেলেকে নিয়ে মা হালিমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আর কি বলছেন? বলছেন মা গো, কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের দুগ্ধ ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, আমরা প্রত্যেক দিন জঙ্গলে যাচ্ছি মা, আমার ভাইকে আমরা জঙ্গলে নিয়ে যাব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি জঙ্গলের মধ্যে কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। না বেটা আমি ভুল করে ও পাঠাবো না, মা হালিমা পাঠাবে না। আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। অন্য অন্য ছেলেরা বলছেন মাগো চিন্তা নেই, আমাদের সাথে পাঠান, আমরা তো আছি, কিছুই হবে না। তো মা হালিমা পাঠাবে না আর বাচ্চাগুলা ছাড়বে না। কবি লিখেছেন বাবা তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না। কে বলছেন? ওই বাচ্চাগুলা বলছেন। কাকে বলছেন? জোরে বলুন কাকে বলছেন? মা হালিমাকে বলছেন। তো এগুলা মানে ছন্দের মধ্যে বলা হচ্ছে বাবা ঘটনাটা শোনেন। বাচ্চাগুলা কি বলছেন? তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে বেশ চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন। বাচ্চাগুলা তো জিদ ছাড়ে না। মা হালিমা চিন্তা করলে দাঁড়ালে বেটা, মনে মনে ভাবছেন তোদেরকে এমন এক দুটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবি না, বেটাকে নিয়ে যাবি। হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি বুঝলাম, বেটা এত রোদ্র লাগবে তাপ লাগবে, তোরা কোথায় রাখবি? না বেটা নিয়ে যেতে হবে না, আমার বেটা কষ্ট পাবে। মাসুদ হাসতে হাসতে বলছে মা গো জঙ্গলে রোদ্র লাগবে না তাপ লাগবে না, তার ব্যবস্থা আমরা আর করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করে রাখলি? তখন মাসুদ হাসতে হাসতে বলছে মা গো কি জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার, হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা ভাবছে বেটা তো উত্তর দিয়ে দিল, এবার এমন প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবে না, আর বেটাকে নিয়েও যাবে না। কি প্রশ্ন করেছিলেন জানেন? বলছে হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি বুঝলাম, বাবলা গাছের ছায়াতে লাগবি সেটাও বুঝলাম, হারে বেটা পেট তো আছে, যদি ক্ষুধা পায় তখন তোরা কি খাওয়াবি? জঙ্গলে কিছু খাবার নাই বাবা, তোরা নিয়ে যাস না। মাসুদ হাসতে হাসতে বলছে মাগো জঙ্গলে ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না, সেটাও আমরা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওইটা কি ব্যবস্থা করলি বেটা? তখন মাসুদ বলছেন মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন?
খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। এবার শুনুন ঘটনা, মা কালিমা বলছেন বেটারে হিয়া তো যখন ব্যবস্থা করে রেখেছো, যাও আমার লাডলা দুলারাকে নিয়ে যাও, আমার কলেজার পড়াকে নিয়ে যাও। ও বেটারা তবে একটু সাবধানে থাকিও। বাবা গো আমার নবীকে নিয়ে জঙ্গলে চলে গেছেন বাবা। যেমনই জঙ্গলে যেতে নাই, অন্য অন্য ছেলেরা চতুর্দিকে খেলাধুলা করছেন বাবা, আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন। যেমনই দাঁড়িয়ে আছেন বাবা, অন্য অন্য ছেলেরা খেলাধুলা করতে ছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে একটা কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে গেছে, আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন বাবা। মাসুদ দেখছেন আল্লাহ গো বাঘগুলা আমার ভাইকে ঘেরাও করেছে, হয়তো আমার ভাই বাঁচবে না। মাসুদ বকরিকে ছেড়ে দিয়া বাড়ি পালিয়ে গেল। যেমনই বাড়ি পালিয়ে গেছে, মার বুকে লেগে গেছে, মা গো সব বরবাদ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে কিছু বাঘগুলা বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে। মা গো আমার ভাই হয়তো বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটাও আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন বেটা তাড়াতাড়ি আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা বেটা মাসুদ আর হালিমা জঙ্গলের দিকে যাচ্ছেন বাবা। অর্ধেকটা রাস্তা গিয়েছে, আর ওই দিকে জঙ্গলের ঘটনা কি ঘটেছে, যে বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল বাবা, বাঘগুলাকে আমার নবীকে ক্ষতি করেছিল। আরে বাবা না, কি করেছিল? ওই বাঘগুলা একটা একটা করে বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা দিয়ে সব বাঘগুলা লাইন ধরেছে। এবার মা হালিমা মাসুদকে নিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে। মা হালিমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। যদি আমার সন্তানকে কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা যেমন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে না বাবা, ওইদিকে মা হালিমা যাচ্ছেন, আমার নবী দেখছেন মা দৌড়িয়ে চলে আসছে। নবী বলছেন ওরে বাঘেরা দেরি করো না, তোমরা চলে যাও, আমার মা দেখলে ভয় পেয়ে যাবে। জঙ্গলের বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়া বাবা জঙ্গলে চলে গেছেন। মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমি শুনলাম তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছ সত্য কথা শুনেছ মা, আমাকে বাঘে ধরেছিল মা, তবে মা গো আমার কোনো ক্ষতি করেনি গো মা। কি করেছিল রে বেটা? বলছেন মা গো একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যেত চুমা দিবে? কেউ মনে করেন বাথরুম করছেন বাগানে, আজকাল তো বাথরুম শহরে বাড়ি বাড়ি হয়ে গেছে, ধরেন বাগানে বাথরুম করছেন, আর পিছনে ঘুরে যদি বাঘকে দেখেলেন তো লুঙ্গি ঠিক থাকবে? লোটা গোটি কার কুণ্ঠে যাইবে জান বাঁচা। কেমন আমার নবীকে একটা বাঘ পর্যন্ত চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। একেতে বলে বাবা জীবনী, যখন ভাঙিয়ে চুরিয়া বলতে যাবে মানে তো জীবনীর শেষ নাই। আমার মতন হাজার হাজার তাফাজু যদি চিন্তা করে তো নবীর জীবনী শেষ করতে পারবে না। বাবা গো এবার কি করলেন? মা হালিমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ গো আমি বুঝে গেলাম আমার বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, নচেত বাঘ কখনো বেটাকে আমার ছাড়ে কদমে চুমা দেয়। মা হালিমা বলছে আর জিন দেখিতে পাঠাবো না, যেমন করে হোক পাঠাবো না।
মা হালিমা আমার নবীকে আর পাঠাই না। তো যে একবার আমার নবীকে দেখবে তো বারবার দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না ভাই? জোরে বলুন, জাগবে কি জাগবে না? একবার দেখলে বারবার দেখার ইচ্ছা জাগবে। তো বাঘগুলা তো একবার দেখেছে, 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল নবীর সঙ্গে দেখা হয় না। তো বাঘগুলো একটা মিটিং করেছে, হারে নবীকে ঠিক 3-4 মাস আগে দেখলাম, আর কি দেখা হবে না? তো বাঘগুলা বলছে হালিমা পাঠাই না তো কি করে দেখবো? তো বাঘের মধ্যে আলোচনা হলো, এক কাজ কর, চল হাড়মাড়িয়া যাবো, হালিমার বাড়িতে ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হয়ে গেল ভাই। এবার বাঘগুলো একটা দল বাইন্ধা যাচ্ছে কোথায়? হালিমার বাড়ি। তো বাঘের সর্দার বলছে তোরা কোথায় যাবি? বলে যাবো আমরা নবীকে দেখতে। তো সর্দার বলছে যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক বোঁচা হইবে, কার দাঁত টেঁড়া হইবে, কার মুখ ভাঙবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লোকের লাদনা লাথি কোনটা পড়বে রে? সব তো পিঠে পড়বে, একটা বাইচা আসবি না। বলে কি করবো? বলে শোন, যদি তোরা নবীকে দেখতে চাস একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে মা হালিমার বেটা মাসুদ যখন বকরি নিয়ে আসবে তখন তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলুন। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। তো সর্দার ঠিক কথা বলেছে। তো বাঘগুলা বললো এটাই করতে হবে। শুনেন বেরাদার, তারপরের দিন মাসুদ যেমনই বকরি নিয়ে এসছেন বাবা জঙ্গলে, বাঘের সর্দার বলছে ওরে বাঘেরা, ওই যে দেখ বকরি চলে এসেছে, মা কালিমার বকরি চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর বড় বড় বকরি গুলাকে ধরে নে। ওই বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়া বাবা গো জঙ্গলে চলে গেল। মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বড় বড় বকরি গুলা ছিল মা সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা মা গো একটা আমাদের বকরি বেঁচে নাই। মা কালিমা বলছে বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে এসছিস। বেটা বকরি চলে গেছে, আবার বকরি হবে, তুই তো আমার লাডলা বেঁচে এসছিস। মা বেটাতে কথা চলছে, আর আমার নাবি পার্শ্বে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশনে কাঁদছি, আমার বকরি ধরেছে, তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী তখন বলছে, নবী বলছে না মা গো তোমাকে একটা কথা বলবো। মা কিরে বেটা? বলছে না মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব, আর যত বকরি গুলা ধরেছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ বেটা, একবার তোকে বাঘ ছেড়েছে, দ্বিতীয়বার আর বাঘ ছাড়বে না বেটা, তোকে ভুল করেও পাঠাবো না। আর আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত জঙ্গলে যাব না তো কিয়ামত পর্যন্ত ওই বাঘগুলো আমার মায়ের বকরিকে খাবে না। জোরে বলুন। তো যেমন করে হোক আমাকে যাইতে হবে আর বকরিকে নিয়ে আসতে হবে। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। মা গো আমি কথা দিলাম আমার কিছু হবে না, একবার পাঠান তো। মা বলছে হারে বেটা যাবি যা বেটা, একটু সাবধানে যেও। আমার নবী বলছে ঠিক আছে আমি যাচ্ছি। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আরো জোরে বলুন। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী গেলেই বকরি চলে আসবে। কি করে আমার নবী যাচ্ছেন জঙ্গলে? কবি লিখেছেন বাবা, ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে।
ও শিশুর বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে যাচ্ছেন, নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও বেগে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। আচ্ছা বলুন তো, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? কেমন করে আমার নবী যাচ্ছেন আর বকরিকে নিয়ে আসছেন, ছিলেন মারাত্মক ঘটনা। যেমনই আমার নবী মুস্তাফা বাবা গো জঙ্গলের দিকে যাচ্ছেন, মা হালিমা পিছন থেকে বলছে, বেটা রে একটু আমার কাছে আসো। বেটা তুমি যাচ্ছ যাও, যদি দেখে লাও যে বাঘ চলে আসছে তুমি পালিয়ে আসিও। আমার নবী যাচ্ছেন আর বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নিব না আমি বাড়ি ঘুরে আসব না। যতক্ষণ পর্যন্ত বকরি নিব না আমি বাড়ি ঘুরে আসবো না। তো মা হালিমা বলো ঠিক আছে, একটু সাবধানে যেও। এবার আমার দয়ার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে চলে গেছে না বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই ওই দিকে বাঘের সর্দার বলল, ওরে বাঘেরা ওইটা দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মামেনার কলেজের টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর বলে নবীর জিয়ারত করে নে। ও যুবকেরা এবার জঙ্গলের বাঘগুলা ধরিয়ে গেল, একটা একটা করে বাঘগুলা গেল আর আমার নবীর কদমে চুমা দিয়া দিল। আমার নবী বলছেন, ও বাঘেরা আমার মায়ের বকরি গেলা কোথায়? ভাগগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মায়ের বকরি গুলার এখন রুম পর্যন্ত কোনো ক্ষতি করি না, বলে তাড়াতাড়ি করে নিয়ে আসো। বাঘগুলা দৌড়িয়ে গেল আর যত বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলা এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদব ক্ষমা করবেন নবী গো, আমাদের বকরি খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। জোরে বলে, তার জন্য তো বকরিগুলা ধরেছিলাম। বাবা গো জঙ্গলের বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়া বাবা জঙ্গলে চলে গেল আর আমার নবী মুস্তাফা ওই বকরিগুলাকে নিয়ে মা হালিমার কাছে ঘুরে গেল। মা হালিমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ বুঝলাম বেটাকে না হলে ছেড়েছে বাঘে, বকরি পর্যন্ত ছেড়ে দিল, আল্লাহ আমাকে কি দিয়েছে সন্তানকে। তবে একটা কথা বলেন তো ভাই, মা নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে, লস জীবনে হবে না। তো মা হালিমার লাভ হয়েছিল না লস হয়েছিল ভাই?
মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বরকত হতে লাগলো, বড় লোক হতে লাগলো। তো কিছু কিছু লোক আজকাল দেখবেন সমাজের মধ্যে কেউ যদি বড় লোক হয় তো আশেপাশে কিছু লোক থাকবে যে ই কি করছে, বড় লোক হয়ে চলে যাচ্ছে, একে কি করে ছোট লোক বানাবো, মানে দুশ্মনী শুরু করে। তো মা হালিমা যখন বড় লোক হতে লাগলো তো আশেপাশে কিছু মেয়েরা চিন্তা করলে যে একে কি করে হালিমাকে গরিব বানা যাবে। আবার আলোচনা হয়েছে, হারে যেদিন থেকে ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে এসছে সেই দিন থেকে হালিমা বড় লোক হয়েছে, যদি পারিস তো ওই সন্তানটাকে ভাগান, হলে আরো বড় লোক হয়ে যাবে। বলে ঠিক আছে নাকি, তাহলে কি করা যাবে। আবার কিছু কিছু সন্তানগুলা মাগুলা ডেকে বলছে, আরে বেটা তোরা কি যেই জায়গাতে ওই হালিমার বকরিগুলা চড়ছে, তার বেটারা চড়াচ্ছে, সেখানে তোরা ছাড়িস না? বলছে ছাড়ছি। আরে বেটা তো সন্ধ্যার সময় তোদের বকরি হাফ প্যাট হয়ে থাকছে আর মা হালিমার বকরি ফুল প্যাট কেন? এক কাজ করিস তো, কালকে যেখানে হালিমার বকরি চড়বে তোরাও সেখানে ছাড়বি। তারপরে দিন আবার গেল বকরি নিয়ে, সেখানে ছাড়লো। সন্ধ্যার সময় যখন আসছেন, মা হালিমার বকরি ফুল প্যাট আর অন্যদের বকরি হাফ প্যাট, আরও এদের প্যাট ফুলে গেল। এ সন্তানটার লেগেই হয়েছে মনে হয়, কি করব, সন্তানটাকে ভাগাইতে হবে। এরা দল বাইন্ধে কিছু মা বহিনের আলোচনা শুরু করলো, কি করে সন্তানটাকে ভাগাবো। ইনারা দল বাঁধতে থাক। এবার চলুন মক্কা নগরের ঘটনা শুনুন। ওইদিকে আমেনা বলছেন, ওগো শ্বশুর আব্বা, আব্বা গো, অনেক দিন থেকে আমার বেটার খবর নেওয়া যায়নি, হালিমা দুগ্ধপান করাচ্ছে কি করাই না, একটু খবরটা নেন না। ঠিক আছে মা, চিন্তা করো না। একটা বেটাকে ডাকছেন আব্দুল মোতালেব, আব্বাসকে, ও বেটা আব্বাস যা, আর তুই তোর ভাতিজার খবর লিয়াই। আব্বাস বলছে ঠিক আছে আব্বা যাবো। একবার ঘরের মধ্যে গেল আর ঘর থেকে একখানা 3 কেজি ওজনের তরবারি নিয়ে আসিল। আব্দুল মোত্তালিব বলছে, আরে বেটা তোর ভাতিজাকে দেখতে যাবি তো তরবারি কি করবি? বলছে না আব্বা গো, আমি হলাম কুরাইশ বংশের ছেলে। আব্বা গো আমি এখান থেকে যাব মক্কা নগরে, যদি কোনো দুশ্মন আমার সামনে আক্রমণ করে তবে আমি তরবারি খানা কাজে লাগাবো। তার জন্য আব্বা তরবারি খানা নিলাম। ঠিক আছে যাও, তোমার ভাতিজাকে দেখে আসো। আব্বাস বাবা গো সকাল সকাল 8টা বাজতে বাজতে যেন ওই মা হালিমার দেশে পৌঁছে গেল। যেমনই যেতে নাই একটা মেয়েকে ডাক দিলেন, বলছেন বহিন একটু আমার কাছে আসো। একটা মেয়েকে ডাক দিয়েছে, আর যে এমনই মেয়েকে ডাক দিয়েছে গো, যে মেয়েটাকে ডাক দিয়েছে ওটাই হলো মাইমুনা কুটনি। আচ্ছা এই গ্রামে মাইমুনা কেউ আছে নাকি? থাকলে ফের রেগে যাবে খালা, গাল দিও না খালাকে, নাম আছে তাই বলতে হয়েছে। ওই মেয়েগুলাই ছদ্মবেশী করে চাল খেলছিল যে সন্তানটাকে ভাগাবো কি করে। আর ওই মেয়েটাকে আব্বাস ডাকছে, বহিন একটু এদিকে আসো তো। আসলো। হ্যাঁ গো এখানে হালিমার বাড়ি কোনটা? ও আরো পেট ফুলে গেছে, যার দুশ্মনী আমরা করছি ফের হালিমারি কথা জিজ্ঞেস করছে। বলে কি হয়েছে হালিমার? আব্বাস বলছে এত রাগছো কেন? বলছি উত্তরটা দাও। বলে কি হলো বলো। বলে আচ্ছা আমার একটা ভাতিজাকে রেখে গেছি, তাই দুগ্ধ পান করাচ্ছে কি করায় না তাই একটু দেখতে আসলাম। ওই মেয়েটা ভাবলো সুযোগ লিও, এই আব্বাসকে এমনই তেল মধু পড়া খাওয়াবো যেন উনার ভাতিজাকে হালিমার কাছ থেকে আজকে নিয়ে চলে যায়। ওই মেয়েটা ভাবছে এমনই একটা তেল মধু খাওয়াবো আর যেন না রাখে। জিজ্ঞেস করছেন হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমনই মেয়েকে দিয়ে গেছেন যে মেয়েটা আপনার ভাতিজাকে সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয় আর মাঠে বকরি নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় আসে। সারাদিন আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি কহে আপনাদের ভাষায়? ঝুলনাই বলে। আমাদের বাদিহাতে কি বলে জানেন? আমাদের বাদিহাতে বলে ঝুল্লু। তো ঝুলনা হিলতে থাকে। আব্বাসের কিন্তু মিজাজ খারাপ। আমার ভাতিজার ঝুলনা হিল বন্ধ থাকে সারাদিন,
বলে হ্যাঁ। আব্বাস একটু চালাক তো, ঠিক আছে তুমি বলছো, তোমার কথা শুনে লাভ না, আগে নিজের চোখে দেখবো তারপরে আক্রমণ করব। কোনটা হালিমার বাড়ি? বলে ওইটা। ঠিক যেমনই আব্বাস যাচ্ছেন বাবা, দেখছেন বাইরে থেকে তালা মারা। আব্বাস চিন্তা করলো ঠিকই তো, মেয়েটার কথা সত্যি। জালনাটা খুলে দেখছেন একটা ঝুলনাতে আমার নবী আরাম করছেন, আর একটা ঝুলনাতে মা হালিমার বেটা মাসুদ আরাম করছেন, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো, তরবারি নিয়ে বসলো। আজকে হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি ঘুরে যাব না। আমার ভাতিজাকে নিয়ে খেলাধুলা। আব্বাস রাগের মাথায় বসে আছে। ভাই সকাল থেকে দুপুর হলো, দুপুর থেকে সন্ধ্যা হচ্ছে, ঠিক সূর্য ডুবতে যাবে, মা হালিমা বকরি নিয়ে দুলদুল করে চলে আসছেন। আব্বাস বলছেন হালিমা দাঁড়িয়ে যাও। মা হালিমা আব্বাসকে দেখে একদম থমকে দাঁড়িয়ে গেল। ব্যাপার কি? বলে ভাইজান আপনি কখন আসলেন? বলছেন হালিমা আগে উত্তর দাও, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়ে গেছি? বলে কিসের জন্য? দুগ্ধ পান করাতে, আদর করাতে, আদর যত্ন করতে। বলে তুমি আমার ভাতিজাকে সকাল বেলাতে ঝুলনাতে রেখে দাও, আর সারাদিন ময়দানে থাকো, আবার সন্ধ্যাতে আসো, আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই। মা হালিমা হাসতে হাসতে একটা উত্তর দিয়েছিলেন, কি জানেন? মা হালিমা বলছেন ভাইয়া গো, তবে একটা কথা শুনালেন, সকাল বেলাতে আপনার ভাতিজার ঝুলনা খানা হিলিয়া যায়, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। জোরে বলুন, জোরে বলুন। ভাইয়া গো সকাল বেলাতে হিলিয়ে যায়, সন্ধ্যার সময় এসে দেখি তো আপনার ভাতিজার ঝুলনা হিলছে। আব্বাস ভাবলে একে এখনই মার্ডার করে দিব না, কি করবো রে? ও তো নিজের চোখে দেখলে জালনা দিয়ে ঝুলনা বন্ধ, আর ই বলছে সারাদিন হিলতে থাকে। হালিমা দরজা খুলে দেখাও, যদি ঝুলনা হিলে তোমার জান বাঁচলো, আর না হিলে আমার কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মা হালিমা চাবিটা নিয়েছেন বাবা, আর তালাতে ভরে দিয়া যেমনই ঘুরাতে যাবে, মা হালিমা বলছেন আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন। মা হালিমা 1 টাকা 100 টাকা করছে, আজকে যদি ঝুলনা না হিলে আমার আর জীবন বাঁচবে না। মা হালিমা বলছেন আল্লাহ তুমি প্রত্যেক দিন গিলিয়া দাও, আজকে ও ঝুলনা গিলিয়া দাও। মা হালিমা দোয়া করছেন, এবার তালাতে চাবিটা ভরেছেন, যেমনই ঘুরিয়ে দিয়েছেন বাবা, এবার পাল্লাটা সরাতে যাবে। যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন ও জিবরাইল দেরি করো না। কি হলো? আল্লাহ বলে তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলো তাড়াতাড়ি করে যাও, হালিমার ঘরে চলে যাও, যেই ঘরে আমার নবী আরাম করেছেন, যেই ঘরে আমার নবী যেই ঝুলনাতে আরাম করছেন, ওই ঝুলনা খানা হেলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল শোনো, মা হালিমা তালাটা খুলে ফেলেছেন, এক্ষুনি পাল্লাটা সরিয়ে দিবেন, চোখে দেখে নিবেন, ওই পাল্লাটা সরার আগে যেন তোমার গাড়ি পৌঁছে যায়। তাড়াতাড়ি যাও। এবার সঙ্গে সঙ্গে বাবা গো জিবরিল আমিন ফারিস্তা আর দেরি করলেন না, সা করে বেরাদার জিবরিল আমিন ফারিস্তা সা করে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছে না বাবা, আমার নবী যেই ঝুলনা খানাতে আরাম করেছেন, ওই ঝুলনা খানা জিবরাইল হিলিয়ে দিলেন। জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী চোখটা খুলে বলছেন ভাই জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়িয়ে গেল। কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে। বলে ভালো? যদি আজকে আপনার ঝুলনা না হিলাইতাম, আপনার দুগ্ধ মা হালিমার জীবন বাঁচত না। বলে না এটা তুমি ভালো করো না জিবরাইল। কেন?
বলে জিবরাইল শোনো, আমি একটা ঝুলনাতে আরাম করছি, আমার ভাই একটা ঝুলনাতে শুয়ে আছে। এখন মা এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, মা মনে কষ্ট পাবে। জিবরাইল শোনো, মার মনে কষ্ট দিতে নাই, তুমি এটাও হিলিয়া দাও। জিবরাইল চিন্তা করছি, তো ফেঁসে গেলাম, কি করব। আমার নবী বলছে জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। কবি লিখেছেন বাবা, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরে, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব এই জগত গরে, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা মনে কষ্ট দিতে নাই, জিবরাইল ঝুলিয়ে দাও। জিবরাইল চিন্তা করছে এখন যদি না হিলাই তবে নবী নারাজ হয়ে যাবে, আর নবী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। হিলিয়ে দিলেন, দুখানা ঝুলনা হিলিয়ে জিবরাইল চলে গেছেন। এদিকে আব্বাস বলছে হালিমা পাল্লা সরা। মা হালিমা বলছেন ভাইয়া গো একটা কথা বলবো, আগে আমি ঘরে যাব না, আগে আপনি ঘরে চলেন। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই। মা হালিমা বলছে আমি আগে যাব, আর যদি ঝুল না হিলে তো আপনি ভাববেন হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আগে আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, কারণ আমি আগে জালনা দিয়ে দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে, জীবনেও হিলবে না, চলো তুমি আগে। মা হালিমা যেমনই পাল্লাটা সরাইয়া পর্দাটা সরাইয়া ঘরে ঢুকেছেন বাবা, ও যুবকেরা যেমনই ঘরে ঢুকেছেন বাবা, ওই কি বলে আব্বাস সকাল বেলাতে জালনা দিয়ে দেখেছিল দুইখানা ঝুলনা বন্ধ ছিল, দরজা বন্ধ জালনা বন্ধ, কেউ ভিতরে যায়নি। আব্বাস নজর করে সন্ধ্যার সময় দেখে গো ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে। জোরে বলুন, হাওয়ার গতিতে ঝুলতেছে। তো আব্বাস বলছেন হালিমা ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না, আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ, এখন কেমন করে হিলছে। মা হালিমা বলছেন ভাইয়া সেটাই তো বলার ব্যাপার, আমি প্রত্যেক দিন সকাল বেলাতে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। তো আব্বাস দেখে নিলেন আমার নবীকে, আমার নবীর চেহারা এত সুন্দর দেখার পর খুব ভালো আছে। আব্বাস আদর যত্ন করে চুমা খেয়ে দেখার জন্য আসলেন, ভালো আছে চলে যাচ্ছেন দেখার পরে। আর ওই কুটনি মেয়েগুলা মাইমুনা কুটনি ভাবছে আজকে তো নিয়ে চলে যাবে, একটু দেখেইলি। ও দূরে দূরে দাঁড়িয়ে দেখছে আব্বাস খালি হাতে আনফান করে বাহিরে চলে গেল, এই কুটনি ভাই গেল চলে গেল ভাই। তো এবার আব্বাস একটু দূর আগিয়ে গিয়ে আবার ঘুরে আসছে, আইসা হালিমাকে বলছে কেন জানেন হালিমা, আমি একটু আগিয়ে গেলাম তো বাচ্চাগুলাকে দেখলাম কে মেলার পুতলা, কে মোটর সাইকেল, কে আর কিছু নিয়ে খেলছে, তো তুমি তো সারাদিন ময়দানে থাকছো আর আমার ভাতিজা বাড়িতে ঝুলনাতে, তো আমার ভাতিজার খেলনাগুলা তো দেখতে পাই না, কি নিয়ে খেলে। মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আপনার এ ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার এ ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার এ ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বললো কেন? বললো ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মেলার খেলা দরকার পড়বে না, পুতলার খেলা দরকার পড়বে না, মোটরসাইকেল খেলা দরকার পড়বে না, তবে কি খেলে? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা যেই ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেদিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন, যেই দিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে
ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার কোনো দরকার পড়বে ভাই? লাগবে না। বাবা গো, এ বন্ধুগণ, বাবাজি একবার মহব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন তো ভাই এই গভীর রাতে একটু মদিনা থেকে ঘুরে আসি, আপনাদের মনটা একটু চাঙ্গা করে দিই, তারপরের ঘটনা কি ঘটছে বলবো। একটু গোটা মাজমা আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো লাগে না আমি, শুইতে যান না সবাই, শুইতে যান, এই করলে কাজ হবে। আচ্ছা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো ভাই, তুলেন তুলেন, লজ্জা না, কেন লজ্জা করবেন? 1 2 3 4 5 30টা। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন চট করে, যারা পড়ে না হাত তুলেন, এদিকে যারা পড়ে না হাত তুলেন তো ভাই। আগে মাগে ব্যাপার খারাপ, একটাও না। আর মা বহিনেরা তো 6 ওয়াক্ত করে পড়ছে, এরা জীবনে নামাজ ছাড়েনি। একটা লোক জানেন শ্বশুর বাড়ি গেছে, ও জীবনে নামাজ পড়েনি ভাই। তো শ্বশুর বাড়ি গেছে শুক্রবারের দিন, ওর শালা বলছে এই বহনু, কি বলে বহনু বলে না কি বলে আপনাদের দিকে, কি বলে? বহনু বলে না, অন্য কিছু বলে, জামাইদা বলে এ বহনু। বলে কি হলো রে শালা? বলে আজকে কি বার? বলে আজকে শুক্রবার। বলে শুক্রবার তো তুমি জানো না নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়তে। তো এ বহনু বলছে নামাজ কেমন আমি বুঝি না। দেখেন কোন মুসলমান বলছে আমি নামাজই বুঝি না। তো শালা চিন্তা করছে হায় আল্লাহ, যদি আজকে বহনুকে না নিয়ে যেতে পারি মসজিদে তো গোটা গ্রামের লোক আমাকে বলবে যে কাকে বহিন দিয়েছো যে নামাজই বুঝে না, মান সম্মান আমার থাকবে না। তো বহনুকে ঘরের মধ্যে বসে বসে বুঝাইছে, এ বহনু চলো না মসজিদে চলো। বলে আমি নামাজ বুঝি না রে ভাই, কেমন করে যাবো? বলে বুঝতে হবে না, মসজিদে চলো, যে যেমন করবে তুমি দেখা দেখি তেমন করে ঠুক ঠুক করে চলে আসবা। এরকম নামাজ পড়লো। হ্যাঁ, শালা শিখিয়েছে যে যেমন করবে তুমিও তা করবে। মসজিদে চলে গেছে আর প্রথম গিয়েছে, আর ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে বেচারা বয়স্ক ইমাম, 2টা দাঁত ছিল। নামাজ শুরু করেছে প্রথম রিকাতে, যেমনই সিজদা থেকে মাথা তুলবে ওই মোটা বুদ্ধা বহনুর পাছাতে কার একটু মাথা লেগেছে। ই ভাবলো শালা বলেছে যে যেমন করবে তেমন করবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারবো? ই ভাবছে সামনে 2টা দাঁতওয়ালা ইমাম, হয়তো ইয়াকে হুঁড়াইতে হবে, এমন ভাবে উঠিয়া ছাড় মারলে ভাই ওই 2টা দাঁতওয়ালা ইমাম পড়ে গেল, যে 2টা দাঁত ছিল ওইটিও গেল। ডাইন দিকের লোকটি মুক্তা দিতে থাকছে ডাইন দিকে, এরা বলছে এই বহনু কি করছো? ই ভাবছে মনে হয় এরা কেউ হুঁড়াইতে হবে, এমন ভাবে দিলে আর উল্টে দিলে বাম দিকে হুঁড়া মারছে। এর আগের মাথায় বলছে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, এরা পড়লো, তোরা মায়ের খাওয়া লাগে ফের হুঁড়া করছিস। এরকম হইল অবস্থা ভাই। তো নামাজ পড়বো তাহলে না হাত তুলবো? মুআজ্জাজ বন্ধুগণ, একটু মদিনা যাবেন দিল থেকে প্রাণ থেকে, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয়তো আপনারা ভাগচুক করে নিন। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন, দিল থেকে প্রাণ থেকে জোরে সোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি, জোরে আমার ভালো, মাইকটা রেখে দেন। এদের আওয়াজটা দেখি আছে না শুইতে গেছে সব? আওয়াজটা আছে না আপনারা শুইতে গেছেন? দেখি পরিচয় দিন, কপিটোলার মাটি থেকে, নতুন টোলার মাটি থেকে, জোরে জোরে বলুন আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না
মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ও গো পাখির মতো থাকতো না উড়ে যাবো মদিনায় আমার ভালো আমার ভালো এদিকের লোকটি কিন্তু কহে না এদিকে একটাও কহে না এই আপনারা বলবেন না ভাই এদিকে আর এই টোলা বলিয়েন না তো এই টোলাকে দেখছি আপনারা আছেন না উড়ে গেছে হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেন বলেন তো দিল থেকে দেখি এদিক ওদিক কেউ বলবেন না স্টেজেও বলবেন না বলেন দেখি আমার ভালো লাগে একটু মাইচা আছে মোটামুটি এই টোলাকে দেখবেন রোড পর্যন্ত আওয়াজ ছড়িয়ে যাবে বলতো রে ভাই আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ও গো পাখির মতো থাকতো ডানা পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো জোরে জোরে আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পারে নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না আমার ভালো আমার ভালো লাগে না তাফাজ্জুল ইসলাম আজ জীবনী করে তাফাজ্জুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনিলে এই জীবনী না শুনিলে নেকি মিলবে না আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না मोहब्बते बोलुन सुबहानाल्लाह। बेरादार बंधुगण बाबाजी एबार मा हालिमा सादिया रादियाल्लाहु ताआला आनहा आमार नबीके निये थाकते लागलेन। एई करते करते आमार नबीर बयस हये गेल 2 बछर। जोरे बोलुन सुबहानाल्लाह। कय बछर हलो? जोरे बोलुन कय बछर? 2 बछर। ए 2 बछर बयसे आमार नबी मार काछे आछेन। कार काछे? मा हालिमार काछे। तो आमार नबी जखन अनेक दिन थेके जंगले जानी बड़ो हलो तो बोलछेन मा गो একটা দিন আর আমাকে জঙ্গলে পাঠান মা, আর তো কিছু হবে না। তো মা হালিমা চিন্তা করছে যে কেমন করে পাঠাবো, বেটা বারবার পাঠাচ্ছি আর এই ঘটনাগুলা ঘটছে না, বেটা তোমাকে পাঠাবো না। বলে মা গো একবার পাঠিয়ে দেন। লাস্টের সময় আমার নবী যখন যায় একটা মারাত্মক ঘটনা ঘটে যায়। ভাই কি ঘটনা ঘটেছিল জানেন? 2 জন ধরে আমার নবীর বুকটাকে চাকু নিয়ে ফেড়ে দিয়েছিলেন। কি করে ফেড়েছিলেন সেটাই বলবো ভাই। আজকে জীবনের হলো চতুর্থ রাত্রি। আমি বলবো ভাই গো 10টা খোদার বান্দা মাত্র 500 করে টাকা একটু দিতে পারবেন না ভাই? দোয়াটা করব, ঘটনাটা বলবো। আমার নবীর সিনা চাকের ঘটনা একটু চটচট করে মাত্র দোয়া করার জন্য একটু চটচট করে
মাত্র 500 করে টাকা একটু চটচট করে দিয়ে আসেন ভাই। আসুন তো, একটা কোনো যোগ্যমায় যোগ্য বেটা 1000টা টাকা সামনে থেকে একটা দিতে পারবেন ভাই? আজকে না আপনি কালকে দিন। একটা কোনো বাবা আছেন? আচ্ছা, ওই দিক থেকে একটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম আছে? শেখ সাজরুল। শেখ সাজরুল সাহেব 1000 টাকার দাতা, একটু দোয়া করেন। আল্লাহ আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, শেখ সাজরুল সাহেব মাওলা গো 1000 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন মাওলা। আল্লাহ তুমি তার জন্য জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দিও মাওলা। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। তার ব্যবসাতে তারা কি করে দিও মাওলা। তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আরেকজন হবে না ভাই? 1000 টাকা কি আমার হবে না? এদিক থেকে তো আরো অনেক আছেন, একজন কি হবে না ভাই? আজকে যদি না থাকে আপনি কালকে দিয়ে। সামনে থেকে আছেন একটা কোন খোদার বান্দা 1000টা টাকা এই পবিত্র সভায় আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা দিতে পারবেন? একটু হাত তুলুন ভাই, জোর করে নিব না, মন থেকে প্রাণ থেকে যদি আপনি দিতে পারেন। কারণ কালেকশন পরেও হবে, শুধু একটু দুয়ার জন্য আমি আবদার করেছি। একটা কোন খোদার বান্দা যোগ্যমায় যোগ্য বেটা 1000টা টাকা একটু হাত তুলবেন না, পিছন থেকে সামনে থেকে যে পারবেন। আচ্ছা, রবি সাহেব, সুবহানাল্লাহ, রবি সাহেব 1000 টাকা দোয়া করুন, সবাই হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো, রবি ভাই সাহেব মাওলা গো 1000 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তারা দানকে তুমি কবুল করে নাও। তার মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার রবি ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমি বলবো কমিটি ভাই, আপনারা একটু চাদর নিয়ে বা বস্তা নিয়ে একটু মা বোনদের তরফে চলে যান। আর খালাকে লক্ষ্মীর ভান্ডারের টাকা গেলে একটু চটচট করে পাঠিয়ে দেন খালা। মাত্র 3টা মিনিট সময় দিলাম, ততক্ষণ একটা ওই তোরা বস, একটা ইংরেজি গজল বলবো, ততক্ষণ আপনারা চটচট করে যা পারবেন 2 টাকা 5 টাকা 10 টাকা 1 মাসের লক্ষ্মীর ভান্ডার 2 মাসের লক্ষ্মীর ভান্ডার চটচট করে পাঠিয়ে দেন খালা। দেরি করিয়েন না, একটু চটচট করে দিকে জানতো। আমার মা বহিনের দেওয়ার জন্য সব টাকা নিয়ে এসে কিন্তু লেওয়ার লোক নেই। একটু কমিটি ভাই একটু যান, চটচট করে জানতো দেখি, চারিদিকে একটু ছিটিয়ে যান। কমিটি ভাইকে বলবো যে আপনারা বড় বড় বস্তাগুলো নিয়ে যান। হ্যাঁ, প্রচুর টাকা নিয়ে এসে বস্তাগুলো নিয়ে যান আর তাড়াতাড়ি করে নিয়ে চলে আসেন। আমি বলবো এই সামনের দিক থেকে এদিক থেকে দুটায় 1000 হইলো। আচ্ছা, এদিক থেকে একটা 1000 টাকা হইলো না? কেউ একটু দোয়া করবো ভাই, মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটা কোনো ভাই চাচা হবে না? 1000 টাকা একটা কোনো ভাই আমার চট করে হাত তুলুন দেখি। এ মৌলানা সাহেব, আমি আমার মার জন্য 1000 টাকা দান করলাম, হবে না ভাই? একটা কোনো ভাই চাচা উঠান দেখি, মহব্বতে ভালোবাসা দিয়ে 1000 টাকা কোনো যোগ্যমায় যোগ্য বেটা এই পবিত্র সভাতে যদি পারেন বাবা গো একটু দোয়া নিয়ে যান। কারণ নবীর মাহফিলে বেয়াদব না, একটু যদি দোয়া হয়ে যায় আমার নবী পর্যন্ত খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একটা কোনো বাবা হবে না গো? কি নাম? শেখ সাহিদ। শেখ সাহিদ, ওনার দাদু ইন্তিকাল করেছেন, উনি 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন একটু দোয়া করেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন গো, শেখ সাহিদ মাওলা গো, ওনার দাদু ইন্তিকাল করেছেন মাওলা, 500 টাকা দিয়েছেন মাওলা। ওনার দাদুকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো, যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন মাওলা গো, আমার ভাই বাবাজিরা বসে আছেন মাওলা গো, প্রত্যেককে বেশি বেশি দান করো, তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আচ্ছা 500 করে টাকা যখন আপনাদের ভারী হচ্ছে, তবে 500 করে টাকা 5টা খোদার বান্দা, প্রথম ব্যক্তি একটা হাত তুলুন তো ভাই, প্রথম ব্যক্তি একটা কেউ আছেন? এই যে একটা হয়ে গেল 500 টাকা। সুবহানাল্লাহ। কোরআনে পাক হচ্ছে 30 পারা, এদিকে 10 পারা নিব, এদিকে 10 পারা, এদিকে 10 পারা, মাত্র 500 করে টাকা এদিকে হন তো ভাই। প্রথম পারার জন্য একটা কেউ আছেন? 500টা টাকা এদিক থেকে একটা 500 টাকা, আর এদিক থেকে একটা 500টা টাকা হন তো ভাই, প্রথম পারার জন্য কেউ আছেন? এই যে একটা হয়ে গেল, ওই দিক থেকে হাতে নামটা লেখেন, ওই যে একটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এদিকে 500 টাকা। আচ্ছা আচ্ছা, মা ইন্তিকাল করেছেন, 400 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। এদিক থেকে একটা হয়েছে, আর এই টোলা থেকে একটা। আচ্ছা, এই টোলা থেকে 500 টাকা একটা কেউ নাই? একটা কেউ হলো না 500 টাকা? ওকে খালা, ওকে कंजूस की बेटी जल्दी दो। আমার মা বোনেরা তো প্রচুর দান করবে, 1 মাসে টাকা দিলে কি হবে? দেন চটচট করে দেন, ওই যে বস্তা লেগে গেছে, দেন তাড়াতাড়ি দেন।
আচ্ছা এদিক থেকে একটা হলো না, এদিক থেকে একটা হলো না, মাশাআল্লাহ এদিক থেকে একটা হলো, এদিক থেকে একটা হলো। আচ্ছা এদিক থেকে আরেকটা পুরান তো ভাই, দুই পাড়ার জন্য কেউ আছেন 500 টাকা। দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। একটা কোনো ভাই আমার আছেন 500 টাকা দেনে वाला, একটু চট করে হাত তুলুন তো ভাই, মোহাব্বতে ভালোবাসা দিয়ে নবীর মাহফিলে একটা কোনো ভাই যদি পারেন 500 টাকা আজকে আপনার পকেটে নাই, আপনি কালকে দিবেন। যে মৌলানা সাহেব আজকে নিয়ে আসেনি, আমি তবে কথা দিলাম নবীর মাহফিলে আমি কালকে দিয়ে দেবো। একটা কেউ আছেন 500 টাকা দেনে वाला আছেন কোনো ভাই চাচা, একটু হাত তুলে বলেন এ মৌলানা সাহেব আমি 500 টাকা দিলাম। এদিক থেকে আরেকটা কেউ হবে না, কেউ 500 টাকা হবে না? এই যে আরেকটা হয়ে গেল, ও ভাই আরেকটা হলো, নামটা লেখান, ওই যে ওখানে নামটা লেখান। হ্যাঁ দিয়েছে, নামটা লেখান। ও খালা কেউ 500 টাকা হইবে গে খালা? ওদিক থেকে কেউ একটা দিতে পারবেন? আছেন কোনো মা আছেন? বিড়ি বাঁধা টাকা গালা নেই? বিড়ি বানা গজল আমাকে কইতে হবে। বাচ্চু 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে এদিকে দুটো হইলো আর এদিকে দুটো হইলো, আর এই টোলাতে একটা হইলো না। 500 টাকা হবে না ভাই? এই টোলাতে কেউ নাই, দিনাওয়ালা কেউ নাই? 500 টাকা দিতে পারবেন না? এই টোলা থেকে এই দিক থেকে দুটো হইলো, এদিক থেকে দুটো হইলো, মাশাআল্লাহ। মা বোনদেরকে বলবো যে ওই দিকে আমার মা বোনেরা আছেন, একটা কোনো মা 500 টাকা দিতে পারবেন খালা? একটু ইশারা করেন তো মাগে, কালকে কষ্ট করে দিয়েন মা, বিড়ি বাইনা বাইনা দিয়েন খালাকে। একটা কোনো মা যদি পারেন একটু ইশারা করেন, আমার কমিটি ভাই যাচ্ছে একটু 500 টাকা একটু পাঠান। এদিক থেকে একটা কোনো মা নাই 500 টাকা পাঠাইতে পারবে না? ওই খালা 500 টাকা লাগবে খালা, বেশি লাগবে না, একটু চটচট করে পাঠান গে খালাকে। আমি জানি 500 টাকাতে কি হবে আপনাদের, 10 20 50 100 200 500 আপনারা চটচট করে দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আর চাদর ঘুরছে আপনারা তাড়াতাড়ি করে দেন, কালেকশন হবে না, জীবনই তো হবে। শুধু মাত্র 2 মিনিট দোয়া করার জন্য একটু শুরু করলাম, কারে রাত্রি 12টা 12:15 হতে চললো। হ্যাঁ 12:15 হতে চললো, আমার সিগন্যাল দিতে লাগলো যে তাড়াতাড়ি ছাড়ো, বাড়ি যেতে হবে। তবে আসুন যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া করে নিব, তারপরে ইনশাআল্লাহুল আজিজ যে ঘটনাটা বলছিলাম যে আমার নবী যাচ্ছেন, আমার নবীর কি বলে বুকটাকে চিরে দিবেন, কেটা চিরবেন, কিভাবে চিরবেন সেই ঘটনাটা আপনাদের সম্মুখে বলবো। তবে ভাই বাবাজি যারা শেষ কাইসুল সাহেব 500 টাকার দাতা, কাইসুল সাহেব 500 টাকার দাতা, মাশাআল্লাহ। এই খালি ব্যাগ নিয়ে ঘুরছে, আল্লাহ টাকা দেয়নি। খালাগে টাকা যদি কাইলকে না নিয়ে আসেন, বাদিহের গালি শুনেছেন না? সবাইকে বললাম টাকা নিয়ে আসবেন, সকালবেলাতে ব্যাংকে লাইন দিবেন, লক্ষ্মীর ভান্ডার টাকা তুলে নেবেন সকাল থেকে। হ্যাঁ মার্চেন্টকে বলবেন যেন সকাল সকাল হপ্তা দিয়ে দেয়। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ওয়ার্গে গজল ওগুলো ইয়ারা ফের সুবহানাল্লাহ কত কইছে, তাল মারছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত হবে না। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো। আচ্ছা এদিকে বিড়ি বানা চলে ভাই, চলছে। 3-4টা মা বসে গেল গোল হয়ে আর বাঁধছে, তেরা কাত্তাটি বাঁধা হুয়া। এটা লয় যে তাই 2 পারা पढ़े तो हम 3 पारा पढ़ेंगे, এগুলা কথা নাই। तेरा কাত্তাটি বাঁধা হুয়া, तेरा কেত্তাটি স্টক হুয়া, এগুলা ওয়ার্গে গল্প। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো, আনা আনি ধরো। বাকি থাকলে বলবো না, কালকে বলবো। টাকা না দিলে বলবো, বলবো না খালা। তবে যারা দিয়েছেন দান করেছেন একটু তাদের জন্য সকলে হাত তুলেন, আল্লাহু আমিন।
রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100 200 500 1000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা যারা যারা দান করেছেন মাওলা, আল্লাহ তোমার ঘরকে সাজিয়েছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের জন্য এখন করে জান্নাতে ঘরকে সাজিয়ে দাও রব্বুল আলামিন মাওলা গো। যারা এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা, কালকে বেশি বেশি দান নিয়ে আসার তুমি তৌফিক দান করে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। আমাদের মধ্যে কাউরি দাদা, কাউরি দাদি, কাউরি মা, কাউরি বাবা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, জানি না তারা কবরে কি অবস্থা রয়েছেন আল্লাহ। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা বেরাদার বন্ধুগণ। এবার আমার নবী কোথায় যাবেন ভাই? আমার নবী কোথায় যাবেন? জঙ্গলে যাবেন। কি ঘটনা ঘটছে বেরাদার বন্ধুগণ। বাবাজি আমার নবী যেমনই জঙ্গলে পৌঁছে গেছেন, মাসুদার পাড়ার ছেলেরা একদিকে বকরি চড়াইতে ছিল, খেলাধুলা করছিল, আর আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন বাবা, পাথরের ওপরে। হঠাৎ করে মাসুদ দেখছেন আমার ভাই দাঁড়িয়ে আছেন, আর জঙ্গলের দিক থেকে দুটা লোক চলে আসলো, সাদা পোশাক পরে দুটা লোক চলে আসলো। মাসুদ দেখছেন আল্লাহ ওই দুইটা লোককে আমি চিনি না, ওই দুইটা লোক কেন আমার ভাইয়ের কাছে আসলো? মাসুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ব্যাপারটা কি। ওই দুইটা লোক আসার পরে আমার নবীর হাতখানা ধরেছেন, আর বাবা জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছেন। যেমনই জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছে না, মাসুদ পিছনে পিছনে চলে যাচ্ছে। আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। যেমনই জঙ্গলের দিকে নিয়ে চলে গেল, একটা পাহাড়ের উপরে উঠে গেছে। মাসুদ দূর থেকে দেখছে আমার ভাইকে কেন পাহাড়ের উপরে নিয়ে যায়। একটু দূর আগিয়ে গেছেন, মাসুদ পাহাড়ের উপরে উঠে গেল। দেখছেন আল্লাহ আমার ভাইকে কোথায় নিয়ে যাবে। হঠাৎ করে দেখা গেল একটা বিশাল বড় পাহাড়ের উপরে উঠে একটা পাথরে আমার নবীকে শুইয়ে দিয়েছেন, আর ব্যাগটা খুলে দিয়া একখানা ছোরা চাকু বার করে নিল। মাসুদ দেখছেন আল্লাহ ছোরা চাকু কেন বার করলো, আমার ভাইকে কি কাটবে বাবা গো। সঙ্গে সঙ্গে মাসুদ দেখতে ছিল, আর ওই দুই ব্যক্তি ছোরাখানা বার করে নিয়ে আমার নবীকে শুইয়ে দিয়েছেন, আর আমার নবীর বুকটাকে লম্বা করে ছিঁড়ে দিলেন। বুকটাকে লম্বা করে ছিঁড়ে দিয়েছেন, বুকটাকে যেমনই কেটে দিয়েছেন বাবা, কি একটা কালো মতো বার করে, কি একটা কালো মতো বার করেছেন বাবা, আর সুন্দর করে সেলাই দিবে। তবে বেরাদার মাসুদ যখন দেখছেন আমার ভাইয়ের বুকটাকে ছিঁড়ে দিয়েছেন, মাসুদ কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। আল্লাহ গো সব শেষ হয়ে গেল, আল্লাহ আমার ভাই আজকে বেঁচে নাই। মা হালিমার বুকখানে লেগে গেছে, মা গো আজকে শেষ হয়ে গেল মা। মাসুদ কাঁদছে আর বলছে মা গো আজকে আমি নিজের চোখে দেখলাম মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমি জঙ্গলে দেখলাম মা, আমার ভাইকে দুইজন ব্যক্তি পাহাড়ের উপরে নিয়ে গেল মা, আমার ভাইয়ের বুকটা ছিঁড়ে দিয়েছে মা, আমি নিজের চোখে দেখেছি মা। মা হালিমা কাঁদতে কাঁদতে যেন বাবা গো জমিনে পড়ে যাচ্ছে। মা হালিমা বলছেন আল্লাহ গো এটা আমার সন্তান নয়, আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। এ সন্তানকে যদি কিছু হইয়া যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। ও বেটা মাসুদ রে তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। মাসুদ আর মা হালিমা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন বাবা।
আর ওইদিকে জঙ্গলের ঘটনা, যেই দুইটা লোক আমার নবীর বুকটাকে চিরে দিয়েছিল, একটা কালো মতো কি বার করে ফেলে দিল আর সুন্দর করে ধুয়ে আমার নবীর বুকটাকে সেলাই করে দিয়েছেন। এখন পর্যন্ত কোনো দাগ নেই, সেলাই করে চলে গেছেন। আমার নবী পাহাড়ের উপরে বসে আছেন। মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়রের তারা, আমি শুনলাম বেটা তোমার বুকটাকে চিরে দিয়েছিল। মা হালিমা দেখছেন এখন পর্যন্ত রক্ত লাগা। আমার নবী বলছেন মা গো আমার বুকটা চিরে দিয়েছিল, মা কি এমন জিনিস পার করে দিয়া আবার সেলাই করে দিয়েছে মা। তবে মা গো একটা কথা বলে দি মা, আমার বুকটা চিরে সেলাই করেছে মা, আমার কোনো ব্যথা লাগেনি মা, আমার কোনো ব্যথা লাগেনি মা। বাবা গো আমার নবীর প্রথম সিনা চাক হয়ে গেল। বাবা গো এবার মা হালিমার ভয় হয়ে গেল, জানি না এই সন্তানটা সাধারণ হতে পারে না, এ সন্তানকে কিছু হয়ে যেতে পারে। মা হালিমা বলছেন ওরে বেটা রে আর আমি তোমাকে রাখবো না, এবার চলো বেটা চলো, তোমাকে তোমার মার কাছে পৌঁছা দিব। মা হালিমা আমার নবীকে বুকে করে নিয়ে 2.5 বছর বয়সে, এখানে আরো ঘটনা আছে ভাই কিন্তু ঘটনাটা বললাম না। মা হালিমা আমার নবীকে বুকে করে নিয়ে 1 পা 2 পা করে মক্কা নগর পৌঁছে গেল। যেমনই মক্কা যাওয়া মা হালিমার সামনে দাঁড়িয়ে গেছেন, মা আমেনার সামনে দাঁড়িয়ে গেছেন। মা আমেনা বলছেন কি ব্যাপার বহিন তুমি চলে আসলে? মা হালিমা বলছেন আমেনা এই যে তোমার ছেলেকে নিয়ে নাও, আমি তোমার ছেলেকে ফেরত দিলাম। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বেশ কিছু উপহার এনে সামানপত্র এনে কিছু টাকা পয়সা এনে মা হালিমার সামনে রেখে দিয়েছেন। বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করছিলে রে মা, এই যে দাও তোমার সামনে অনেক কিছু ঢেলে দিলাম, যা তুমি নিয়ে যেতে পারো নিয়ে যাও। মা হালিমা বলছেন আব্বা গো আমি যা পেয়েছি এই ছেলেকে রেখে অনেক পেয়ে গেছি আব্বা, আর আমার কোনো জিনিসের দরকার নেই আব্বা গো, আমি কোনো জিনিস নেব না। হাজার হইল হালিমা 2.5 বছর দুগ্ধপান করিয়েছেন, ময়া মমতা হয়ে গেছে, আমার নবীকে ছেড়ে যাবেন, কলেজা খানা কাঁদছে, হালিমা কাঁদছে। আমার নবী হালিমার দিকে দেখছেন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। আমার নবী সব বুঝতে পারে না। আমার নবী বলছেন মা তুমি কান্দিও না মা, তুমি বাড়ি যাও মা, একটা কথা তোমাকে বলে দিলাম মা, মা গো বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা আমার নামখানা স্মরণ করে নিও মা, তোমার সমস্ত বিপদ দূরে সরে যাবে মা। আমার নামখানা স্মরণ করিও মা, আমার নামখানা স্মরণ করলে মা তোমার বিপদ দূর হয়ে যাবে মা। মা হালিমা যখন চলে যাবে আমার নবীকে টেনে একবার বুকখানে লাগিয়েছেন, 2 বছর ধরে আদর যত্ন করেছেন, ময় মমতা বসে গেছে। আমার নবীর বুকখানে লাগাইয়া আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমি তোমাকে 2.5 বছর ধরে দুগ্ধ পান করালাম বেটা, যদি বলাতে চলাতে কোনো ভুল টুট হয়ে থাকে বেটা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার নবী বলছেন মা, মা গো তুমি কোনো ভুল করনি মা, তুমি আমাকে আদর করেছো, যত্ন করেছো, ভালোবেসেছো মা, মা গো তুমি চিন্তা করিও না মা, আমার জন্য দোয়া করিও। মা হালিমা সেখান থেকে ফিরে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি নাও তুমি কিছু নিয়ে যাও, কিছু টাকা পয়সা নিয়ে যাও। মা হালিমা বলছেন ও আব্বা গো, আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের দরকার নাই। মা হালিমা আমার নবীকে রেখে দিয়ে মা হালিমা 1 পা 2 পা করে বাড়ির দিকে চলে গেলেন। বাবা মা হালিমা চলে গেলেন বাড়ি। মা হালিমার গল্প শেষ হয়ে গেল। এবার শুনুন আমার নবী কার কাছে থাকলেন বলুন? কার কাছে? মা হালিমার, মা আমেনার কাছে আমার নবী থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, আস্তে আস্তে মা আমেনার কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল?
নবীর যখন 6 বছর বয়স মা আমেনার কাছে আমার নবী থাকতে লাগলেন। বাবা গো, আবার এখান থেকে ঘটনা আবার আগামীকাল আপনারা শুনতে পাবেন। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম। या रसूल अल्लाह या हबीबे नबीजीर আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির তোদমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह, या रसूल अल्लाह या हबीबे ঘুরিয়া বিশ্ব ভুবনে দেখিলাম আপন নয়নে, যা আছে আসমান জমিনে সবই যে আপনার অধীনে। ইয়া নবী সালাম, या रसूल सलाम अलैका सलाम अलैका सलावतुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, व अला आलिका व सहाबिका या शफीअना यौमल जज़ा, बलगल उला बि कमालिहि कशफतु जा बि जमालिहि हसनतु जमीउ खसालिहि सल्लु अलैहि व आलिहि। একটু বসে যান সবাই, একটু বসে যান। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, কালকে একটু জিকির করেছিলাম, মাত্র 2টা মিনিট সময় একটু আল্লাহকে ডাকবো গভীর রাতে। চুপচাপ থাকুন রে বাবা, একটু আল্লাহকে ডাকবো দিল থেকে প্রাণ থেকে। গোটা মাজমা যারা আছেন ভাই, একটু প্রাণ থেকে মন থেকে একটু আল্লাহকে ডাকুন। আমার আল্লাহ বলছেন তোমরা আমাকে